সংঘবদ্ধ মাওবাদী হামলায় আজ সেই দেশই প্রায় সম্পূর্ণভাবে হিংসামুক্ত হতে চলেছে। দিওয়ালি উদযাপনে সোমবার আইএনএস বিক্রান্তে দাঁড়িয়ে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শাহী কায়দায় মাওবাদী মুক্ত ভারতের গ্যারান্টি মোদীর। মাওবাদের শিকড় গোড়া থেকে উপড়ে ফেলতে কোমর বেঁধে মাঠে নেমেছে কেন্দ্র। 2026 সালের মার্চ মাসের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার আইএনএস বিক্রান্তে দাঁড়িয়ে সেই সুরই শোনা গেল এবার প্রধানমন্ত্রীর গলায়। প্রধানমন্ত্রী জানান, গত 11 বছরে দেশে মাওবাদী প্রভাবিত জেলার সংখ্যা 126 থেকে কমে 11তে দাঁড়িয়েছে। গত 75 ঘন্টায় 303 জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। এরপরই মোদী বলেন, তিনি গ্যারান্টি দিচ্ছেন দেশ থেকে মাওবাদ পুরোপুরি নির্মূল হবে। माओवादी आतंक का खात्मा। आज देश नक्सली माओवादी आतंक से मुक्ति के कगार पर है। मुक्ति दस्तक दे रही है दोस्तों। 2014 से पहले देश के करीब 125 जिले माओवादी हिंसा की चपेट में थे। 125 जिले, और वो 125 जिले पिछले 10 साल की मेहनत के कारण ये संख्या घटती गई और अब 125 से घट करके सिर्फ 11 रह गई है। 11 नक्सल को समाप्त करने के लिए, माओवादी आतंक को चूर चूर करने के लिए देश की शक्ति ने किया है। हम सभी देशवासियों को गर्व है दोस्तों, ये हमारी मिट्टी में हो रहा है, हमारे देश में हो रहा है। নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় সরকার মাও নির্মূল করতে নিরন্তর কাজ করেছে। দেশ তার ফলাফল দেখেছে। একটা সময় দেশের 125টির বেশি জেলা মাও সন্ত্রাসে আক্রান্ত ছিল, যা এখন কমে দাঁড়িয়েছে মাত্র 11তে। এর মধ্যে আবার 8 জেলায় মাওবাদের প্রাদুর্ভাব কমেছে, মাত্র 3টি জেলায় ওদের প্রাদুর্ভাব বেশি। গত দশকে প্রচুর মাওবাদী আত্মসমর্পণ করেছেন, যাদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। প্রধানমন্ত্রী আরো বলেন, একটা সময় মাওবাদীদের দুর্গ বলা হতো বস্তারকে। আজ সেখানকার পথভ্রষ্ট যুবকেরা মূল স্রোতে ফিরে এসেছেন। এই পথে তারা তাদের যৌবন কাটিয়ে ফেলেছেন। পরিবর্তন আনতে যে পথকে তারা সঠিক বলে ভেবেছিলেন, সে যে আসলে ভুল, সেই ভুল তাদের ভেঙেছে। এখন তারা সংবিধানের পথে। একদা মাও অধ্যুষিত অঞ্চলগুলিও আজ দীপাবলির আলোয় আলোকিত হচ্ছে। সেখানে আনন্দের প্রদীপ জ্বলবে। সেই দিন খুব বেশি দূরে নয়, যখন দেশের সম্পূর্ণরূপে মাওবাদী সন্ত্রাস থেকে মুক্ত হবে। এটিও মোদীর গ্যারান্টি। 125 जिले पिछले 10 साल की मेहनत के कारण ये संख्या घटती गई और अब 125 से घट करके सिर्फ 11 रह गई है। 11, और 11 में भी जिसको थोड़ा अभी भी उनका प्रभाव नजर आ रहा है, वो संख्या तो सिर्फ 3 जिले बचे हैं। 125 में से सिर्फ 3। 100 से ज्यादा जिले माओवादी आतंक से पूरी तरह आजाद होकर पहली बार खुली हवा में सांस ले रहे हैं। शानदार दिवाली इस बार मना रहे हैं। करोड़ों लोग पीढ़ियों बाद पहली बार डर और खौफ से, उसके साए से निकलकर विकास की मुख्य धारा का हिस्सा बन रहे हैं। गुमराह हुए नौजवान 303 छोड़ करके संविधान को माथे पर लगा रहे हैं। দেশে মাওবাদের বাড়বাড়ন্তের জন্য কংগ্রেসকেও তোপ দাগতে ছাড়েননি মোদী। তিনি বলেন, কংগ্রেসের শাসনে দেশে মাওবাদের লাগাতার শ্রীবৃদ্ধি হয়েছে। এদের মদতেই আরবান নকশাল দেশে মাথাচাড়া দিয়ে উঠেছিল। মাওবাদীদের সন্ত্রাসের কথা যাতে দেশের মানুষের কানে না পৌঁছয়, তার জন্য একটা বড় চক্র কাজ করত। দেশে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হয়েছে, 370 ধারা প্রত্যাহার নিয়ে বিতর্ক হয়েছে, কিন্তু কংগ্রেস শাসনে মাওবাদীরা কিভাবে একের পর এক প্রতিষ্ঠান দখল করে সেসব ধামাচাপা দেওয়া হয়। দলিত আদিবাসীদের উপর দারিদ্র চরম আকার নিয়েছিল। বহু মা তার সন্তানকে হারিয়েছেন। গত 50 বছরে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। তবে সেই পরিস্থিতি এখন বদলে গিয়েছে। जिन इलाकों में माओवादी नक्सली सड़कें नहीं बनने देते थे, स्कूल नहीं खुलने देते थे, अस्पताल नहीं बनने देते थे, बने बनाए चल रहे स्कूलों को बम से उड़ा दिए जाते थे, अस्पतालों को, डॉक्टरों को गोलियों से भून दिया जाता था।
मोबाइल टावर नहीं लगने देते थे, वहां अब हाईवेज बन रहे हैं, नए उद्योग ले रहे हैं, स्कूल और अस्पताल वहां के बच्चों का भविष्य गढ़ रहे हैं। और पिछले 10 साल में 50 साल की इस भयंकर बीमारी को वो खत्म करके रहेंगे, ये मेरा विश्वास है। মাওবাদীদের অস্ত্র ত্যাগ করাতে নকশাল আত্মসমর্পণ এবং আক্রান্তদের পুনর্বাসন নীতি 2025-এ বেশ কিছু পরিবর্তন এনেছে ছত্তিশগড় সরকার, যেখানে আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসন, চাকরি, আর্থিক পুরস্কার এবং আইনি সুরক্ষা প্রদান করা হয়। মাওবাদী নেতাদের পদ অনুযায়ী সুবিধা প্রদান করা হয় নয়া পুনর্বাসন নীতিতে। রাজ্য কমিটি, আঞ্চলিক কমিটি, কেন্দ্রীয় কমিটি এবং পলিট ব্যুরোর সদস্যদের মতো উচ্চপদস্থ ক্যাডারদের এককালীন 5 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। যারা লাইট মেশিন গান সহ আত্মসমর্পণ করবেন তারাও পাবেন 5 লক্ষ টাকা নগদ পুরস্কার। যেসব ক্ষেত্রে মাওবাদী ইউনিটের 80% সদস্য একসঙ্গে আত্মসমর্পণ করবেন সেখানে দ্বিগুণ পুরস্কার প্রদান করা হবে। পুনর্বাসনের এই প্যাকেজ রয়েছে চাকরি এবং সন্তানদের শিক্ষার সাহায্য। এসবের মাঝেই দিওয়ালিতে মাওবাদী মুক্ত ভারত গড়ার গ্যারেন্টি মোদির গলায়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।